কালকে রাতে একটা গাছে একটা বোম ধরছিল, সেটা অনেক দেখলাম। দেখলাম কি একটা বড় বড় চোখ, শক্তি নেই। তখন যে আমি কি করবো, কি পাখি, লাল লাল চোখ, সেই এই যে দেখছো না, এবার তো ব্রহ্মদূতে একটা গাছে ছিল। এবার তো কি করবো একটা ল্যাপটপে একটা বিড়াল এসছে, গাছ বিড়াল। সে একটা ঠোকর মেরেছে, সব গাছ পড়ে আছে, সব ভেঙে আছে। মা আর দিয়া দেখলো কি সব পড়ে আছে। দেখলো কি তো ঘুঘু পাখি না, তো মনে হয় ম্যাও একটা। সে ঠোকর দিয়ে দেখলো কি কাঠ বিড়াল, তা দেখে একটা পালালো। তারপরে শিব ভগবান একটা কাজ করলো, সেই কাজটা হলো লাঠি আর খাঁচা। সেই লাঠি কাঁচা পেয়ে গেছে, সেই বুড়ো হয়। দেখলো কি যে একটা বুড়ো তোকে ধরবে। তো আমি B2 মার্কেটে এসেছিলাম, ওখান থেকে একটু সবজি বাজার করলাম, সজনের ডাঁটা নিলাম, একটু গুড়জালি বলে একটা মাছ আছে, সেই মাছটা ইলিশ মাছের মতন টেস্ট, সেই মাছটা নিলাম। আর কয়েকটা সবজি টবজি নিলাম, রসুন নিলাম, আর রেগুলার বেসিসে যা যা সবজি লাগে সেগুলো নিলাম। আর মুসুরির ডাল শেষ হয়ে গেছিলো, মুসুরির ডাল নিলাম। তারপরে এসে এই নার্সারিতে একটু এসেছিলাম, গাছগুলো একটু অল্প অল্প পোকা ধরেছে, সেগুলোর জন্য একটা মেডিসিন কালকে দেবে, আজকে আর পাওয়া গেল না, আগামীকাল এখান থেকে নিয়ে যাব। এখন আপাতত বাড়ি যাই। তো এখন বাজে 3টে। আমাদের আজকে লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে সানডে স্যাটারডে আমাদের দুজনেরই টুম্পার ছুটি থাকে না, কিন্তু স্যাটারডে আমার ছুটি থাকে মাঝে মাঝে। সানডে স্যাটারডেতে আমরা একটু বেশি টাইম পাই। দুপুরবেলা যে কাজগুলো রেগুলার বেসিসে যে সমস্ত কাজ সেগুলো করতে করতে আমাদের লাঞ্চ প্রায় 3টে, সাড়ে 3টে, 4টেই বেজেই যায়। এখন বাজে 3টে, আমরা এখন লাঞ্চ করছি। কি হয়েছে বাবা? আর লাঞ্চ করতে করতে আমরা টিভি দেখছিলাম। একটা জিনিস ভীষণ ভালো লাগছে, এটা হচ্ছে মনোজদের আজকে ব্লগ দেখছিলাম। মনোজদের ব্লগ মানে একদম খুব সাধারণ ঘরের একটা ছেলে কিভাবে ব্লগিং করতে করতে একটা টপ লেভেলে গেছে। তার ইনঅগ্রেশন হয়েছে নতুন বাড়ির, সেটা দেখছি, ভালো লাগছে, ইন্সপায়ার হচ্ছি তাদের ইয়েটা দেখে। সাধারণ, একদম সাধারণভাবে সব কিছু বলছিল, একদমই সাধারণ। হ্যাঁ, একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠেছে। মানে এটা ইন্সপিরেশনটা যে কতখানি, 7 বছর লেগেছে, কিন্তু এই জার্নিটা তো এত সহজ ছিল না, অনেক কঠিন জার্নি। কারণ আমরা তো যারা ইউটিউব করে তারা তো সবাই জানে যে সত্যি কষ্টের ব্যাপার, যে 24 ঘন্টার জিনিসটাকে সময়ের মধ্যে করা, এডিট করা, এই করা, সেই করা, ভালো লাগছে আমার। মানে স্বপ্নের ঘর, ড্রিম হাউস, এটাকেই বলে ড্রিম হাউস। এত সুন্দরভাবে সবকিছু দেখাচ্ছে। আর আমরা এখানে লাঞ্চ করছি। আমাদের গতকালকেরই খাবার কিছু ছিল, এটা হচ্ছে পনির দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিল, আর একটা পোস্ত পটল করেছিল। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top, we're gonna
ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে প্রায় 4:30। এখন আমি তোমার সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। মানে প্রথমে তো ভেবেছিলাম যে আজকে রান্নাই করবো না, যাই হোক চশমাটা মোছা হয়ে গেল, রান্নাই করবো না, কিন্তু কালকে তরকারি রয়ে গিয়েছিল, আর তাই জন্য আর আমি বললাম তাহলে শুধু শুধু গিয়ে লাভ নেই, তুই বরং মাছ নিয়ে এসো। আমি তো উঠেছি আজকে 9টায়, তারপরে মাছ নিয়ে আসলো, আর মেয়েটি তখনও আসেনি কাজে। তো যাই হোক, তারপরে মাছ করলাম, আর কালকের ছিল তরকারি ছিল। তো কালকে তরকারি ছেলেকে আর দেইনি, আমরা খেয়ে নিয়েছি, আর মাছটা দিয়ে ছেলেকে দিয়েছি। তো যাই হোক, এখন ছেলেকে নিয়ে ও একটু ছাদে গেছে, কারণ ভিডিওটা এডিট করে পোস্ট করলাম, ও বড্ড বিরক্ত করছিল। ও বললো তাহলে আমি ওকে একটু ছাদে যাচ্ছি, তুমি এই কাজগুলো সামলাও। তা ওই কাজগুলো করে নিয়ে আমি একটু ঝট করে এই ঘরটা গুছিয়েছিলাম সকালবেলা, আবার সাইক্লোন চালিয়ে দিয়েছে। ওই ঘরটা তো সকাল থেকে চলছে সাইক্লোন, আর ওই খেলনার বক্সটা যখন থেকে আমি আলমারির পাশে রেখেছি তখন থেকে উথাল পাথাল করছে, জল ঘাটছে, মানে এক্সট্রিমলি ভাবে ও দুষ্টুমি করছে। তো যাই হোক, আবার ওটাকে চেঞ্জ করলাম, ঠিকঠাক করলাম। মানে আমার বিছানা অগোছালো দেখে আমার মাথাটা মানে কিরকির কিরকির করতে থাকে, মানে যতক্ষণ না আমি বিছানা একটু পরিষ্কার থাকবে ততক্ষণ শান্তি পাই না। ঝাপাঝাপ করে করলাম। এখন একটু বেরোনোর প্ল্যান আছে, মানে গাড়িটা প্র্যাকটিস করবো, কারণ নাহলে তো আবার আমি ভুলে যাচ্ছি, মানে ভুলে তো মানে কি ভয়টা কাটবে না, তার জন্য বেরোবো। এখন জানি না, বলতে পারছি না কতদূর কি হবে। মানে শনি রোববার থাকে না, মানে পুরো ঘেটে যায় ব্যাপারটা, যদি প্ল্যান করা না থাকে না পুরো ঘেটে যায়। তাই জন্য বুঝতে পারছি না, রেডি তো হই, বেরিয়ে তো পড়ি, তারপর দেখা যাবে কোন দিকে কি যাবো, কারণ বেশ কয়েকটা কাজ আছে, টুকটুক 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 করে অনেকগুলো কাজ আছে। তা সেগুলো সব শেষ করতে হবে। সব শেষ করতে না পারলেও কিছু তো শেষ করতে হবে, কারণ আবার আজকেও হয়তো সন্ধ্যার দিকে এরকম ঝড় বৃষ্টি হতে পারে, প্রত্যেক দিনই হচ্ছে। এখন আজকে ভাবছি কি আজকে গাছগুলো নামিয়েই যাব, কারণ যদি আসতে দেরি হয়। তো চলো রেডি হওয়া যাক। সব নামাচ্ছিলাম, সেই সময় দেখো এই হ্যাঙ্গিং প্ল্যান্টটাতে কি সুন্দর ফুলটা হয়েছে, এই দেখো কি সুন্দর, গন্ধটাও খুব সুন্দর। তাই এটাকে আমি আর নামাইনি, তোমাদেরকে দেখাবো বলে। খুব সুন্দর। এটা কি গো, কি গাছ? এটা কি গাছ গো? এই যেটাতে ফুল হয়েছে হয়া, যাই হোক এটাকে বলে হয়া। কি দারুণ না? কি করবি? যাবো, আমরা বেরিয়েছি তো অনেকক্ষণ আগে, প্রায় 5টা মতন টাইমে বেরিয়েছি। বেরিয়ে বেশ কিছুটা রাস্তা আমি চালিয়েওছি, খুব আস্তে আস্তে, তার জন্য সেই সময়টা মেইন রোডে চালিয়েছি, হ্যাঁ কল্যাণীর মেইন রোডে ওই টাইমটাতে চালিয়েছি। সেই জন্য ওই সময়টা আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার মানে একটু ভয় তো লাগছিল, এই ধরো ছেলেও ছিল। তা এখন ওইখান থেকে ডিরেক্ট গেছি সাহেববাগানে ছেলেকে রেখে ভেবেছিলাম শয়তান সিনেমাটা দেখতে যাব, কিন্তু 6টায় একটা শো টাইম ছিল, একটা হচ্ছে 8:30টায়। তো 6টাটা হলো না, কারণ আমরা বাড়িতে গিয়েই পৌঁছলাম 6:20 নাগাদ, তো ওটা ক্যান্সেল। তো 8:30টার সময় একটা শো আছে, কিন্তু সেটা দেখতে গেলে এখন বাজে ওটা 7:10, আর সেটা টাইম হতো, কিন্তু মানে শেষ হতে হতে প্রায় 3 ঘন্টা, মিনিমাম 11টা অবধি তো সিনেমা হবেই। তারপরে বাড়ি আসবো, এসে খাবো, বাড়ি যেতে যেতে আরো লেট হয়ে যাবে, তাই জন্য ওটা ক্যান্সেল করলাম। মাঝখানে এই উইকডেজের মাঝখানে কোনো একটা টাইমে ঠিক টাইম বার করে 6টার সময়টা দেখতে যাব। আর এখন আবার বেরোলাম। হ্যাঁ, বেশ কয়েকটা টুকটাক কাজ আছে, কাজও সারবো, প্লাস আমি গাড়িটাও চালাবো। কিন্তু গাড়ি চালানোর সময় এই মুহূর্তে হয়তো ভিডিও দিয়ে ক্যাপচার করতে পারবো না, কারণ আমার একটু তো ভয় আছে। একটু যেখানে একটু খালি থাকবে সেই সব জায়গায় হয়তো ক্যাপচার করতে পারবো, এখন দেখা যাক। হ্যাঁ, সম্ভাবনা কম। কয়েকটা কাজ বাইকে সারলেই সুবিধা, তাই জন্য আবার মানে গাড়িটা রেখে স্কুটি নিয়ে বেরোচ্ছি। আর তার আগে গাড়িটা একটুখানি দেখাতে একটু আওয়াজ হচ্ছে, সেজন্য সার্ভিস সেন্টারে যাওয়া, মানে যেখান থেকে কিনেছিলাম সেখানে। হ্যাঁ, ব্রেকের কিছু সমস্যা হচ্ছে। আমরা খাসাপাড়ায় যাওয়ার ছিল এই চ্যানেল দুটো আনার জন্য, কিন্তু কল্যাণী ব্রিজের আগেই চ্যানেল দুটো পেয়ে গেলাম, যার জন্য আর খাসাপাড়ায় গেলাম না, এই দাদার দোকান থেকেই নিয়ে নিলাম। আর এটা সাপোর্টিং যা যা লাগবে, এই যে ম্যাটেরিয়ালসগুলো, আঠা,
ফ্রিজ সবই উনি এখান থেকে দিয়ে দিচ্ছে, আমরা সেগুলো নিই। আর পেরেক ফেরেক যেগুলো আছে সেগুলো হার্ডওয়্যারের দোকান থেকে আমরা নিয়ে নিই। তো আজকে আমি আর টুম্পা দুজনে মিলে বেরিয়েছি। আজকে আর কল্যাণী ট্রেনিং সেন্টারের রাস্তা যাইনি, আজকে আমরা মেন রোডের উপরেই চালাচ্ছি। ভালোই চালাচ্ছে, একটু দেখে শুনে চালাতে বলছি। ভালোই, বেশ ভালো চালাচ্ছে। ডান দিকে এই হচ্ছে কল্যাণী রাস্তা, ফাঁকা আছে কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখন সেকেন্ড গিয়ারে চালাচ্ছি। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকে অনেকটা গাড়ি চালিয়েছি বাবা, মানে পুরো কঠিন কঠিন রাস্তা দিয়ে চালিয়েছি। মানে ওই কংগ্রেসের বিধানের সামনে না পাকা হয়নি আমার, কি পা মানে কাঁপছিল। আমি তারপর লাস্টে ছেড়ে দিয়েছি, আমার সেই হাত পা ছেড়ে দেওয়ার মতো। একটা ডান দিক দিয়ে গাড়ি ঢুকেছি, একটা বাঁ দিক দিয়ে গাড়ি ঢুকেছি, আর বুদ্ধি শেষ, পুরো বুদ্ধি শেষ। বাবা সাংঘাতিক কাজ বাবা, অনেক চাইছি বাবা। আজকের জন্য হোমওয়ার্ক শেষ, আপাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি সোজা। এখন টুম্পা আবার চালানো শুরু করেছে। হ্যাঁ, এটা হচ্ছে সাহেব বাগানের রাস্তা, ফাঁকাই আছে, একদম ফাঁকা আছে। উফ বাবা, বেশ অনেকটা চালিয়েছে। তবু আমি রেকর্ডিংটা করছিলাম, তার মাঝখানে স্টপ করে দিলাম এই কারণে, সামনে অনেকগুলো গাড়ি এসে গেছিল, ভয় পেয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ভালো লাগে চালিয়ে আজকে। হ্যাঁ, মানে বলে না কৃষিনাগের অঙ্ক করার পর মানে নর্মাল বইয়ের অঙ্কগুলো সেরকম আজকে আমার ওই ফিলিংসটা হচ্ছে। মানে আজকে যে রাস্তাটা দিয়ে চালিয়েছিল সেই রাস্তাটা, মানে বিধানের সামনে রাস্তাটা বেশ ভিড় ছিল। আর সামনে বাস ফাস, ওরে বাবা রে, আজকে বিশাল চাপ ছিল আজকে। টুম্পা এখন বেশ জোরে গাড়ি চালাচ্ছে। এখন মাইলেজ আমাদের স্পিড 30-র উপরে আছে। হ্যাঁ, বেশ ভালো জোরেই গাড়ি চালাচ্ছে। এই দেখো, মানে সাহসটা অনেকটা বেড়েছে, ভালো লাগছে। আর এই রাস্তাটা স্মুথও আছে, খুব একটা ভাঙাচোরা না। আগেই বাড়ি পৌঁছে গেছি। আর টপ কি কি কিনেছি, মানে প্ল্যান্টারগুলো কি কি কিনেছি সেটা তোমাদের দেখানো হয়নি, দেখাচ্ছি। আর ওই যে একটা কাঠের ফ্রেম কিনেছি, ওটা মেনলি কিনেছি আমি ঠাকুরের জায়গাটাকে একটুখানি অন্যরকম করার জন্য, মেকওভার করার জন্য। সেটা কি বৃত্তান্ত, কীরকম হবে না হবে সেটা যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। কারণ দেখো, এখন ওই আলমারি দিয়ে ঠাকুরের জায়গাটা করতে এখনও বেশ কয়েকটা দিন লাগবে। কয়েকটা দিন কেন, মাসও বলতে পারো, হয়তো বছরও হয়ে যেতে পারে। তাই জন্য মানে ঠাকুর তো ওই জায়গাটা রয়েছে ঠিকই, এখন স্পেসটা একটু আছে ঠিকই, কিন্তু তবু আমার মনে হয় একটু ডেকোরেশন না করলে ঠিক আমার ঠিক পোষাচ্ছে না আর কি। কারণ গোপালের ছবিটা এদিকে মানে আতখাপছাড়া হয়ে রয়েছে, তাই জন্য ওটাকে প্রপার একটা সুন্দর মেকওভার দিতে হবে। তার জন্য যা যা জিনিস লাগবে সেসব তো একটু একটু করে কালেক্ট করছি। আর প্ল্যান্টার কিনেছি হচ্ছে এটা একটা, এটা 8 ইঞ্চি না গো? 8 ইঞ্চির। এইগুলো কি প্লাস্টিকের টব বলে তো? 8 ইঞ্চি। আচ্ছা, যাই হোক 7 ইঞ্চি দুটো নিয়েছি এটা, কারণ গাছটা মেনলি এর মধ্যেই লাগাবো, লাগিয়ে তারপরে এটাকে এর মধ্যে দেবো। মানে কোন গাছটা বলি, এই যে আগে দেখিয়ে নিই। এটা হয়ে গেছে, লেগে গেছে পুরো। যে এই দুটো নিয়েছি, এটা এগুলো প্লাস্টিকই তো, এগুলো এক ধরনের প্লাস্টিক, কিন্তু মোটা, কিন্তু দেখতে খুব সুন্দর। মানে আমার বেশ ভালো লেগেছে, আর ডিজাইনটা এত সুন্দর না। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি এইখানে রাখবো, মানে এরকম জায়গাটা, এটাকে আবার প্লেস হবে ঠিকঠাক করে। আবার মানে তোমরা জানোই, এতদিনে জেনে গেছো যে আমার মানে এদিক ওদিক হয় আর কি। তো যাই হোক, এই দুটো রয়েছে। আর দুটো কোনখানে প্লেস করবো, এখানে মোটামুটি এখানে একটা দেবো, আর একটা হয়তো রান্না করে দিলেও দিতে পারি, বা এরকম এই জায়গাটাও দিতে পারি। একটা স্নেক প্ল্যান্ট দিয়ে, উঁচু মতো স্নেক প্ল্যান্ট দিয়ে ভালো লাগবে। তো যাই হোক, এইটা ওই দুটো জায়গা, তো যাই হোক যেখানে যখন দেবো তখন দেখা যাবে, এখন মাথায় কিছু আনতে পারছি না। ওই আমাদের সিঁড়িতে দুটো স্নেক প্ল্যান্টের বলছি, দুটো বড় বড় রয়েছে, গাছ রয়েছে, মানে ভরে গেছে, সেইটাকে শিফট করতে হবে। তো ওই দুটোকে এখানে প্লেস করব।
মানে অ্যাকচুয়ালি এইটাতে পেস্ট করব, করে এটার মধ্যে দিয়ে দেবো। আর একটা কিনেছি, এটা দাঁড়াও, একটা নিয়েছি এই যে এইগুলো, একটা স্ট্যান্ড মতন। এটা অনেকেই দেখে থাকবে, অ্যামাজনে অ্যাভেলেবেল অনেক, বা অনেক দোকানেও পাওয়া যায়। এরকম এই ডিজাইনটা আমার খুব অনেক রকমের ডিজাইন ছিল, এই ডিজাইনটা বেশি পছন্দ হলো। এটা অ্যাকচুয়ালি আমি এইখানটায় রাখবো, এই গাছটা রাখবো। কি ঢুকবে এর মধ্যে? উমা ঢুকে গেছে, হয়ে গেছে, দেখো তোমাকে আর ইয়ে করতে হবে না। কিন্তু কি বলতো, এটা দেখা যাচ্ছে তো ভালো লাগছে না। হ্যাঁ, এটা মানে এটা ওই প্লাস্টিকের একটা ইয়েতে, মানে এই যে ভেতরের গাছটা দেখছো, এটাকে ওরকম একটা এরকম প্লাস্টিকের একটা এতে দিয়ে শিফট করে তারপরে এর মধ্যে দিলে তাহলে দেখতেও ভালো হবে, আর এটা মানে তাহলে ঠিকঠাক হবে। মানে এটাকে একটু সরিয়ে দিয়ে এই জায়গাটা প্লেস করবো, ওই যে ওই জায়গাটা। যাই হোক, হ্যাঁ ভালো লাগছে। তা এটা আপাতত থাক যেরকম আছে, কালকে এটা রেডি করে দিও, কারণ গাছ তো আমি রেডি করতে পারবো না। আর এই স্নেক প্ল্যান্ট দুটোও করে দিও, হ্যাঁ এই দুটোও করে দিও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আজকে অনেকখানি গাড়ি চালিয়েছি, মানে আমি ভর্তি টায়ার্ড। আর যারা আর কি গাড়ি চালায় তাদের মানে মাঝে মাঝে আগে আমি গাড়ি ও যখন চালাতো, ধরো কোনো বাগবিতণ্ডা হলো, হয়তো ঝগড়া করছি বা জোরে জোরে কথা বলছি, এখন আমি বুঝতে পারছি না এটা বলাটা ঠিক না। কারণ যে গাড়ি চালায় না তাকে অনেক কিছু দেখতে হয়। তো এই গ্লাস, দুটো পায়ের 3টে ফাংশন, একটা ক্লাচ, অ্যাক্সিলারেটর, ব্রেক, ওদিকে হাতে গিয়ার, আবার হাতে স্টিয়ারিং, ভাই বহুত চাপ আছে। তো যাই হোক, যারা গাড়ি চালায় তাদেরকে সশস্ত্র প্রণাম আমার। স্ট্যামিনা লাগে বাবা, সত্যি স্ট্যামিনা লাগে। তো যাই হোক, আজকে একটা ভালো উপলব্ধি হলো, এই যে এটাই ফাটানোর আওয়াজটা তোমরা পেলে। এটা আমার মতন তোমরা অনেকেই ফাটিয়ে থাকো, ভালো লাগে বেশ। তো যাই হোক, আমি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ছেলে ঘুমিয়ে গেছে, ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, কারণ ও আজকে দুপুরে ঘুমায়নি, আমারও ঘুম পাচ্ছে। ও দুপুরে আজকে ঘুমায়নি, প্রচণ্ড বদমাইশি করেছে, দিয়া বাড়িতে গিয়েও বদমাইশি করেছে, ঘেমে গিয়েছিল পুরো। আর আমরা খাওয়া দাওয়া করেই এসেছি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে টাটা অ্যান্ড গুড নাইট।